নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর বাস টার্মিনাসে। রক্তদান শিবিরে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কায়নাল আগরওয়াল। তার পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুর শহর তৃণমূলের সভাপতি গঙ্গেশ দে সরকার। हमारे बीच समाज सेवी अस्पताल के सुप्रिंटेंडेंट डॉक्टर सूरज सिंह रक्तदान यानी जीवनदान सभी काम है। इस सर्वोपरि काम के मद्देनजर आज हम लोग एकत्रित हुए हैं। इस्लामपुर शहर तृणमूल कांग्रेस इस रक्तदान के विषय প্রোগ্রাম দেওয়া হয়েছে জেলা থেকে, রাজ্য থেকে। তো আজকে সেরকম রক্তদান হচ্ছে, আরও কি কি প্রোগ্রাম রয়েছে এবং কি যদি একটু বলেন। না, রক্তদান শিবির তো আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচির মধ্যে রক্তদানটা হলো অন্যতম। আমরা গতকালই পতাকা উত্তোলন করেছি, আমরা ফল বিতরণ অনুষ্ঠানও করেছি। আজকে রক্তদান শিবির হচ্ছে 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষেও একটি তৃণমূল যুব কংগ্রেসের ইসলামপুর শাখা একটা রক্তদান শিবির করবে এখানে। আবার 23 তারিখে জেলা তৃণমূল যুব কংগ্রেসেরও একটা রক্তদান শিবির হবে রায়গঞ্জে। তো আমরা 7 তারিখ পর্যন্ত যে কর্মসূচিগুলো আমাদের দল থেকে দেওয়া হয়েছে আমরা নিচ্ছি। আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন, মা মাটি মানুষের সরকার। তো মানুষের পাশে দাঁড়ানো অন্যতম কর্মসূচি হলো এই রক্তদান শিবির। এখানে হাসপাতালে, ইসলামপুর হাসপাতালের সুপার সাহেব নিজে উপস্থিত আছেন। হাসপাতালে যারা স্বাস্থ্যকর্মীর মধ্যে উনি নিজেও আছেন। এখানে আমাদের কাউন্সিলর রণজিৎ আছে, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার, যেটা আজকে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসেরই এটা কর্মসূচি। এখানে হাজি মুজফর হোসেন সাহেব আছেন, আমাদের বাপিপাল চৌধুরী আছে, নাজিম আছে, সঞ্জয় দত্ত আছে, এহসান আছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে বার্তা দিয়েছেন, রাজ্যের মুখে যতগুলো প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলে সুবিধা পাই দেওয়া যায়, কি বলবেন? বাংলার বাড়ি গ্রামীণ যে প্রকল্প, একসময় এটা কেন্দ্রীয় সরকারের একটা 60% দেওয়ার কথা, 40% স্টেট গভর্নমেন্ট